সকাল থেকে মুষলধারে বৃষ্টি আর সারাদিন সূর্য দেখা মেলেনি রাজশাহী সিটি কর্পোরেশনে। তারপরও এখানকার যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে মেয়র প্রার্থীরা চষে বেরিয়েছেন এখানকার প্রতিটি নগরী। একই সঙ্গে এখানকার যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন, নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু পিছিয়ে নেই প্রচার প্রচারণায়। তারা যেটি বলেছেন, সবশেষ সময়, এখন সময় যতটা ঘনিয়ে আসছে, তারা চাচ্ছেন প্রার্থীদের দ্বারে পুষতে তাদের যে আহ্বান রয়েছে, তারা কেন ভোট দিবেন সেই প্রার্থীকে, সে বিষয়ে তারা প্রতিটি প্রার্থীকে যাতে বুঝিয়ে বলতে পারেন, সেজন্য তারা এখন আর সময় নষ্ট করতে চাচ্ছেন না। এখানকার যারা সাধারণ ভোটার রয়েছেন, তারা যেটি বলেছেন যে আসলে তারা কারো আশ্বাসে এবার আর ভোট দেবেন না, কারণ বিগত দিনে তারা যেটি দেখেছেন যে অনেককে কি যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস অনেকে রাখেননি। সেক্ষেত্রে তারা যেটি বলেছেন, সৎ এবং যোগ্য প্রার্থী যার মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন হবে, তাকে তারা ভোট দিবেন। এই রাজশাহী নগরবাসীর উন্নয়ন করে দিবেন, ওনারই আমাদের দরকার। খুব সুন্দর শৃঙ্খলভাবে নির্বাচনটা হবে আমরা আশা করছি, সেইভাবে পরিবেশ পরিস্থিতি আছে। ভোটার হিসাবে যেটা যোগ্যতা, যেটা সৎ নির্ভীক, তাকে আমি ভোট দিব। আমরা রাজশাহীতে সবচেয়ে আমাদের ইন্ডাস্ট্রি কলকারখানা উন্নয়ন নাই, আমরা এগুলা চাচ্ছি আমরা বেশি। দেশের জন্য সমাজের জন্য কাজ করতে পারবে এরকম ধরনের প্রার্থী আমাদের প্রয়োজন। গত কয়েকদিন ধরে এখানকার যে সিটি কর্পোরেশনের বাকবিতণ্ডাতে উত্তপ্ত পরিবেশ ছড়িয়ে রয়েছে, এটি কিন্তু অব্যাহত রয়েছে। আজকেও বিএনপির যিনি প্রার্থী রয়েছেন বুলবুল, তিনি যেটি বলেছেন যে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য তিনি আবারও সেনা দাবি করেছেন। পক্ষান্তরে এখানকার যিনি আওয়ামী লীগ প্রার্থী রয়েছেন খায়রুজ্জামান লিটন, তিনি যেটি বলেছেন যে আসলে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এমন কোনো পরিস্থিতি হয়নি যে এখানে সেনা মোতায়েন করতে হবে। নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আমি আগেও যা বলেছি, আজও তাই বলছি যে সেনা মোতায়েনের মতো পরিবেশ হয়নি, বা সেরকম কোনো প্রয়োজনও নাই। আর যদি প্রয়োজন হয়, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন, সেটা তাদের বিষয়। বেছে বেছে 90% আওয়ামী লীগের ঘরানার মানুষদেরকে পুলিং অফিসার এবং পুলিং এজেন্ট রাখা, প্রিজাইডিং অফিসার রাখা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন যত ঘনিয়ে আসছে, এখানকার সাধারণ মানুষের মনে আসলে তাদের যে উৎসাহ উদ্দীপনা, আর মাত্র কয়েকটি দিন পর তারা ভোট দিবেন একজন নগরপিতা, তাদের যে ভবিষ্যৎ নগরপিতা যিনি হবেন, তাকে কেন্দ্র করে তারা ভোট দিবেন। সেই ভোটের আশা এখানকার যে 3 লাখ ভোটার রয়েছেন, তারা এখানে বুকভুতে রয়েছেন। লিটনকে আবার মেয়র করি, মেগা সিটি রাজশাহী করি। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, রাজশাহী।